তোমরা যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এপ্লাই করে নিয়েছো কিংবা এখনো পর্যন্ত এপ্লাই করোনি, তোমাদের সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের A to Z বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে রয়েছে, তুমি যদি সায়েন্স অথবা আর্টস নিয়ে পড়ো তাহলে তুমি কত টাকা পেতে চলেছো, এবং তোমরা যারা কলেজে রয়েছো তোমাদের কিন্তু ২টি সেমিস্টারে পরীক্ষা হয়। তো আজকে আমি তোমাদের জানাতে চলেছি তোমাদের কত পার্সেন্টেজ করে মার্কস লাগবে, এবং তোমরা যারা পিজিতে পড়ো তোমাদের কত পার্সেন্টেজ মার্কস লাগবে সেই নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা গুগলে সার্চ করতে পারো SBMCM, এটি লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করার পর তোমরা এই স্বামী বিবেকানন্দর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো। এরপরে আমরা যদি এখানে হাউ টু অ্যাপ্লাই এই সেকশনে চলে যাই, এই সেকশন থেকে তোমরা যদি এখান থেকে একটু নিচে চলে আসো, নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওপেনিং ডেট রয়েছে ২৮ তারিখ ১১ মাস ২০২৫, এবং এর পাশে কিন্তু কোনো রকম কোনো ক্লোজিং ডেট দেওয়া নেই। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের লাস্ট ডেট দেওয়া হয়নি, কিন্তু বিগত বছরগুলিতে এই স্কলারশিপটি প্রায় ১০ থেকে ১১ মাস পর্যন্ত চলেছিল। অর্থাৎ এই বছরও কিন্তু এই স্কলারশিপটি ১০ থেকে ১১ মাস পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের তাড়াহুড়োর কোনো রকম কোনো প্রয়োজন নেই, তোমরা আস্তে ধীরে এই স্কলারশিপে আবেদন করতে থাকো। এখনো তোমাদের হাতে প্রচুর সময় আছে, অর্থাৎ এখনো কিন্তু তোমাদের ৯ থেকে ১০ মাস পর্যন্ত সময় আছে। তোমরা আস্তে আস্তে এখানে অ্যাপ্লাই করো। এখন তোমরা যারা সায়েন্স অথবা আর্টস নিয়ে পড়ছো তোমরা কে কত টাকা করে পাবে সেটি এখন আমি তোমাদের বলে দেই। তো তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটের এখানে অ্যাবাউট যে সেকশনটি রয়েছে এই অ্যাবাউট সেকশনে চলে যাও, তাহলে তোমরা কিন্তু এখানে সমস্ত রকম ডিটেলস দেখতে পাবে, অর্থাৎ কে কত টাকা করে পাবে সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এইচএসে যারা তোমরা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রতি মাসে তোমরা এখানে ১,০০০ টাকা করে পেয়ে যাবে। অর্থাৎ তুমি বৎসরে ধরলে এখানে তুমি ১২,০০০ টাকা কিন্তু পেয়ে যাবে যারা এইচএসে পড়ছো। এবং যারা কলেজে রয়েছো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজি আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখানে 60% মার্কস থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করলে তুমি কিন্তু এখানে মাসে ১,০০০ টাকা করে পাবে। অর্থাৎ বৎসরে কিন্তু তুমি এখানে ১২,০০০ টাকা পেয়ে যাচ্ছ। এবার তোমরা যারা কলেজে কমার্স নিয়ে পড়ছো তোমরাও কিন্তু এখানে মাসে ১,০০০ টাকা করে, অর্থাৎ বৎসরে কিন্তু তোমরা এখানে ১২,০০০ টাকা পেয়ে যাবে। এবং যারা কলেজে সায়েন্স নিয়ে পড়ছো তোমরা কিন্তু এখানে মাসে ১৫,০০০ টাকা পাবে। অর্থাৎ বৎসরে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে বৎসরে কিন্তু তোমরা এখানে ১৮,০০০ টাকা পেয়ে যাবে। এবং যারা পিজিতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে পিজি আর্টস তোমাদের কিন্তু এখানে 53% মার্কস তোমাদের লাগবে। অর্থাৎ ইউজি অথবা এইচএস এর ক্ষেত্রে যেমন 60% মার্কস লাগে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে 53% মার্কস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে মাসে কিন্তু ২,০০০ টাকা করে পাবে। অর্থাৎ বছরে কিন্তু তোমরা এখানে ২৪,০০০ টাকা পেয়ে যাবে। এবং যারা তোমরা এখানে পিজি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখানে 53% মার্কস লাগবে এই স্কলারশিপটি আবেদন করার জন্য। এবং তুমি এখানে কিন্তু ২৫০০ টাকা পেয়ে যাবে মাসে। অর্থাৎ বছরে কিন্তু তুমি এখানে ৩০,০০০ টাকা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের অ্যামাউন্টের ডিটেলস। এবার যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের যেই ২টি সেমিস্টার করে এক্সামিনেশন হয়, তো তোমাদের সেমিস্টার অনুযায়ী তোমাদের কত পার্সেন্টের মার্কস থাকতে হবে সেই নিয়ে একটু আলোচনা করছি। তো তোমরা যারা এবার নতুন কলেজে উঠেছো তোমাদের কিন্তু এইচএস এর মার্কশিট দিয়েই এটি করতে হবে। তো যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এক্ষেত্রে রেনুয়াল করতে হবে। তো রেনুয়ালের জন্য তোমাদের এখানে যে ২টি সেমিস্টার রয়েছে, অর্থাৎ ১ বছরে যেই ২টি সেমিস্টার করে পরীক্ষা হয়, তোমাদের ২টি সেমিস্টারে কিন্তু যেই এভারেজটা রয়েছে, অর্থাৎ তুমি যদি এখন সেকেন্ড সেমিস্টারে পড়ে থাকো তাহলে তোমার ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমিস্টারে যত তুমি মার্কস পেয়েছো সেটা এভারেজ করে যদি তোমার 60% মার্কস হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো মেইন বিষয় হচ্ছে তোমাদের যে ২টো সেমিস্টার রয়েছে, ২টো সেমিস্টার তোমাদের মার্কসগুলো যত পেয়েছো তোমরা সেটি তোমরা যোগ করবে, যোগ করে সেটাকে তোমরা এভারেজ করবে। তো এভারেজে যদি তোমাদের 60% থেকে থাকে মার্কস তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপে রিনিউয়াল করার জন্য এলিজিবল হবে। আর যদি 60% না থাকে তোমরা কিন্তু এখানে এলিজিবল নও রিনিউয়াল করার জন্য। তো আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। তোমরা যদি এরপরও বুঝতে না পারো তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সবার মনেই কিন্তু একটি কমন প্রশ্ন রয়েছে যে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অন্য স্কলারশিপ আবেদন করতে পারবে কিনা। তো আমি বলে রাখি তুমি কিন্তু সরকারি স্কলারশিপ, মনে রাখবে সরকারি স্কলারশিপ কিন্তু তুমি যে কোনো একটি আবেদন করতে পারবে। অর্থাৎ সরকারি স্কলারশিপ কিন্তু তুমি একটার বেশি অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র একটিই অ্যাপ্লাই করতে পারবে।
এবং বেসরকারি যে স্কলারশিপগুলি রয়েছে সেই বেসরকারি স্কলারশিপ কিন্তু তুমি অনেকগুলি করতে পারবে। সেটির কিন্তু কোনো রকম কোনো লিমিট নেই। তুমি ৪টা ৫টা বেসরকারি স্কলারশিপ তোমরা করতেই পারো। তো এই রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট বা কোয়েশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিব। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা কোন টপিক নিয়ে পরবর্তীতে ভিডিও চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।